পারমুটেশন কথাটি মানে কি? এস বি এ finite set, then a bijective mapping, F from S to S is called permutation. তাহলে বাইজেক্টিভ ম্যাপিং অনেকগুলো থাকতে পারে। এস সেটের মধ্যে কতগুলো বাইজেক্টিভ ম্যাপিং থাকবে সেটা এস সেটের নাম্বার অফ এলিমেন্ট দিয়ে বলা যায়। তাহলে ওই বাইজেক্টিভ ম্যাপিং এর যতগুলো বাইজেক্টিভ ম্যাপিং আছে তার মধ্যে ওই একটা বাইজেক্টিভ ম্যাপিং থাকলে ওটা পারমুটেশন, আরেকটা বাইজেক্টিভ ম্যাপিং থাকলে সেটা পারমুটেশন, আরেকটা বাইজেক্টিভ ম্যাপিং থাকলে সেটা পারমুটেশন। তো পারমুটেশন হচ্ছে নাথিং বাট আ বাইজেক্টিভ ম্যাপিং। বাইজেক্টিভ ম্যাপিং ছাড়া আর কিছু না। এবার আমি কোথায় কোথায় বলছি, এস এর মধ্যে আছে আমার A1, A2, A3 করে an এলিমেন্ট, আর F from S to S be defined by আচ্ছা BA bijective mapping, বাইজেক্টিভ ম্যাপিং ধরো। তাহলে দেন এই এফটাই হচ্ছে পারমুটেশন। আর এই পারমুটেশনটা কিভাবে লেখা হয় আমরা জানি, সেটা যে A1 A2 AN, A1 কোথায় যাচ্ছে সেটা হচ্ছে F of A1, A2 কোথায় যাচ্ছে F of A2, তাহলে F of A2 যে মানটা আসবে সেটা, আর এটা কোথায় যাচ্ছে F of AN। তাহলে পারমুটেশন গুলোকে আমি এইভাবে লিখতে পারি, পারমুটেশন গুলোকে এইভাবে লিখতে পারি। এবার F of A1, F of A2, F of AN এদের মান হয় A1 নাহলে A2 নাহলে A3, এদের মধ্যে কেউ না কেউ। তাহলে পারমুটেশন গুলোকে এইভাবে লেখা হয়। এটা হচ্ছে পারমুটেশনের ডেফিনেশন। এবার যে জায়গাটা বেশি দরকার সেটা হচ্ছে এস একটা সেট, তার তিনটে এলিমেন্ট যদি থাকে তাহলে এর পারমুটেশন কি কি হতে পারে। আমি বলেছিলাম 6টা পারমুটেশন হতে পারে, 1 2 3 1 2 3, 1 goes to 1, 2 goes to 2, 3 goes to 3। এই পারমুটেশনটাকে আমরা সাধারণত রো 0 দিয়ে ডিনোট করি। সেটা কেমন হবে? 1 2 3, 1 goes to 1, 2 goes to 2, 3 goes to 3। এটাকে আইডেন্টিটি পারমুটেশন বলে। তা আইডেন্টিটি পারমুটেশন বলে মানে আই লিখলেও চলবে। এবার যদি আমি এমন পারমুটেশন পেতাম 1 2 3, হ্যাঁ বলো। পারমুটেশন আগে কিছু করিয়েছিলেন? না আর কিছু করে, শুধু পারমুটেশনটাই বলছি। তাহলে আর কি পারমুটেশন হতে পারে? আমি যে এখানে একটা পারমুটেশন হতে পারে 1 goes to 2, 2 goes to 3, 3 goes to 4। তাহলে এই পারমুটেশনটাকে আমি কিভাবে লিখবো? 1 2 3, 1 যাচ্ছে 2 এ, 2 যাচ্ছে 3 তে, 3 যাচ্ছে 1। এদেরকে এইভাবে লেখাটাকে সাইকেল বলা হয়। এটা হচ্ছে সাইকেল। তার মানে 1 যাচ্ছে 2 এ, 2 যাচ্ছে 3 তে, 3 যাচ্ছে 1 এ, সেটাই আমি এই নোটেশন দিয়ে লিখবো 1 যাচ্ছে 2 এ, 2 যাচ্ছে 3 তে, 3 যাচ্ছে 1 এ। এটাকে বলা হয় সাইকেল অফ লেন্থ 3, সাইকেল অফ লেন্থ 3। 3 লেন্থ কত? 3 লেন্থ, অনেকে এটাকে 3 সাইকেল বলে। 3 সাইকেল মানে সাইকেল অফ লেন্থ 3। তাহলে রো 1টা হচ্ছে 3 সাইকেল। এই সাইকেলটাকে আমরা লিখতে পারি, চাইলে এটাকে লিখতে পারি 1 3 1 3 আর 1 2, এটাও লিখতে পারি। অর্থাৎ এই সাইকেলটাকে আমি, এইগুলোকে বলা হয় 2 সাইকেল, আর 2 সাইকেল গুলোকে বলা হয় 2 সাইকেল মানে সাইকেল অফ লেন্থ 2, এদেরকে বলা হয় ট্রান্সপোজিশন। ট্রান্সপোজিশন কথাটি মানে কি? ট্রান্সপোজিশন কথাটা মানে হচ্ছে 2 সাইকেল, সাইকেলের লেন্থ যদি 2 হয় তাহলে 2 সাইকেল গুলোকে বলা হচ্ছে ট্রান্সপোজিশন। তাহলে এটা ট্রান্সপোজিশন। 1 1 3 1 1 2 ইভেন পারমুটেশন। ঠিক আছে না, ইভেন না, মানে ইভেন পারমুটেশন হবে সেটা আলাদা ব্যাপার। কি বলতে চাইছিল, কি বললে আমাকে বলো, একটু পরিষ্কার করে বলো, বুঝতে পারছি না তোমার কথা।
টু সাইকেল কে ট্রান্সপোজিশন বলে, তাহলে এখানে 1-3 আছে আর 1-2 আছে, তাহলে দুটো ট্রান্সপোজিশন এখানে। হ্যাঁ, এটা জানতে চাই। এখানে হচ্ছে টু সাইকেলকে ট্রান্সপোজিশন, আর সাইকেল ট্রান্সপোজিশনের সংখ্যা কটা হচ্ছে দুটো। আর ট্রান্সপোজিশনের সংখ্যা যদি ইভেন হয় তাহলে ইভেন পারমুটেশন, ট্রান্সপোজিশনের সংখ্যা যদি অড হয় তাহলে অড পারমুটেশন। বুঝাতে পারলাম? এবার কেউ কেউ কোশ্চেন করতে পারো যে স্যার 1-3টা কি, 1-3 1-2টা কি করে আসে? কোনটা, এটা 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 থেকে এটা, স্প্লিট টেকনিক। ওটা বলছে শোনো, এটাই তো বলছি, এখানেই তো লিখছি যে 1-3 আর তার সঙ্গে 1-2 এটা গুণ করলে কেন আমার 1-2-3 হবে, এটাই প্রশ্ন। তো তাহলে আমার প্রশ্ন হচ্ছে 1-3 মানে কি? 1-3 মানে হচ্ছে 1-2-3, আর 1-3 মানে 1 যাবে 3-তে, 3 যাবে 1-এ, আর 2 অ্যাজ ইট ইজ 2-এ থাকবে। আর এদিকে 1-2-3 এটার মানে কি 1 যাবে 2-এ, 1 যাবে 2-এ, 2 যাবে 1-এ, আর 3 যাবে 3-তে। 1 যাবে 2-এ, 2 যাবে 1-এ, 3 যাবে 3-তে। হলো? এবার প্রোডাক্ট করো। এর প্রোডাক্ট করার নিয়ম কি না, এটা প্রোডাক্ট করার নিয়ম হচ্ছে 1 যাচ্ছে কোথায়, 2-এ, এই যে 1 যাচ্ছে 2-এ, আর 2 কোথায় যাচ্ছে, 2 যাচ্ছে 2-এ, তাহলে 1 কোথায় যাবে, 2-এ, তাহলে এটা হবে 1 2 3, 1 যাবে 2-এ। আচ্ছা, 2 যাচ্ছে 1-এ আর 1 যাচ্ছে কোথায়, 3-তে, তাহলে 1 যাবে 3-তে। 3 যাচ্ছে 3-তে, 3 যাবে কোথায়, তাহলে 1-এ। তাহলে এটা কি আবার লিখতে পারি কি 1 goes to 2, 2 goes to 3, 3 goes to 1। তাহলে কি বুঝলাম, এই দুটো টু সাইকেলের প্রোডাক্ট যদি করো বা ট্রান্সপোজিশন যদি প্রোডাক্ট করো তাহলে এটা আসবে। যেহেতু এটা সমান তাহলে এটা থাকলে এটা হবে। এবার বোঝা গেছে কি বলছি? ইয়েস নো? একদম ক্লিয়ার। তাহলে 3 সাইকেল যেগুলো দেখতে পাচ্ছ 1 2 3, তাদেরকে আমরা বলি যে 3 সাইকেল ক্যান এক্সপ্রেস অ্যাজ এ প্রোডাক্ট অফ টু সাইকেল, প্রোডাক্ট অফ টু সাইকেল বা প্রোডাক্ট অফ টু ট্রান্সপোজিশন, সেইভাবে লেখা যায়। আরো এলিমেন্ট আছে, আমি হ্যাঁ প্রচুর আছে, 6টা এলিমেন্ট আছে মিনিমাম। সেই 6টা এলিমেন্টের মধ্যে আর কি কি এলিমেন্ট আছে? ট্রান্সপোজিশন থেকে সাইকেল বানাতে পারছি, বাট সাইকেল থেকে ট্রান্সপোজিশনে যেতে পারবো? সাইকেল থেকেই তো ট্রান্সপোজিশনে আসলো, এটা তো সাইকেল, সাইকেল থেকে ট্রান্সপোজিশন, এই তো। ওটা আসলে বুঝতে পারছি না স্যার। তিনটা থেকে আপনি দুটো আলাদা আলাদা করে স্প্লিট করলেন, তো একটু এটাই তো বললাম রে বাবা, আর কি বলতে বলছো আমি বুঝতে পারছি না কি বলছো। স্যার 1 2 3 থেকে আপনি 1 3 আর 1 2টা কিভাবে করে যাচ্ছে? এটা করলাম হচ্ছে 1 আর এই লাস্টেরটা 3, তারপর 1 তারপরে 2, আর এই দুটো প্রোডাক্ট করে এটা যদি আসে, হ্যাঁ স্যার 2 3 2 3 2 3 হবে না, মানে এটাকে এরকম লেখা যাবে না। তুমি যে কোনো একটা ফিক্সড করো, ওটা 3টা আগে নাও, আমি যে 3 1 এটা লিখতে পারো, আর 3 2 এটা লিখতে পারো। ও আচ্ছা, যে কোনো একটাকে 3 1 3 2 এরকম লিখতে পারো, ঠিক আছে। আর 1 2 2 3 ওটা লিখতে পারো, 1 1 3, আচ্ছা 1 3 1 2 সেটা লিখতে পারো, ঠিক আছে। আর এর প্রোডাক্ট করলে এটাই আসবে আলটিমেটলি। আচ্ছা, এরপরে কি আছে, এরপরে হচ্ছে এমন হতে পারতো 1 2 3 1 2 3, 1 যাচ্ছে 3-তে, 3 যাচ্ছে 1-এ, না 3 যাচ্ছে 2-এ, আর 2 যাচ্ছে 1-এ, সেটা হতে পারে। তাহলে এদেরকে আমি রো 2 বলবো, আর এই রো 2টা কি হবে 1 2 3, আর 1 যাচ্ছে 3-তে, 3 যাচ্ছে 2-এ, 3 যাচ্ছে 2-এ, 2 যাচ্ছে 1-এ। এটাকে আমি সাইকেল আকার লিখতে চাইলে বলতে পারবো 1 3 2, আর এদেরকেও আবার 3 সাইকেল বলতে পারো। দিস ক্যান রিটেন এস 1 2 আর 1 3, এটাকে আবার 1 2 1 3 লেখা যায়, 1 2 আর 1 3 লেখা যায়, এটা 1 2 আর 1 3 লেখা যায়। তার মানে একটু বোঝার চেষ্টা করো, যদি কেউ বলো যে স্যার এটা আর এটা তো একই লাগছে, শুধু এইদিকে আগে পরে হয়ে গেছে, মনে হচ্ছে না আগে পরে হয়ে গেছে, তো একই, তাহলে তো দুটো তো একই জিনিস আসবে, আমি যে না একই আসবে না। মনে রেখো, পারমুটেশন নট এ কমিউটেটিভ গ্রুপ, নট এ কমিউটেটিভ গ্রুপ। তার মানে 1 3 আর 1 2 এই দুটো মাল্টিপ্লাই করলে যা হবে, 1 2 আর 1 3 মাল্টিপ্লাই করলে আলাদা হবে। কিন্তু যদি এরা ডিসজয়েন্ট হতো, ডিসজয়েন্ট কোন সেন্সে, এই দুটো কি ডিসজয়েন্ট, আমি বলছি না এদের কমন এলিমেন্ট 1, এই দুটো কি ডিসজয়েন্ট, আমি বলছি না এদের কমন এলিমেন্ট 1। যদি ডিসজয়েন্ট না হয় তাহলে কমিউটেটিভ হবে না।
কিন্তু যদি ডিসজয়েন্ট হতো, ডিসজয়েন্ট কোন সেন্সে বলছি, ধরো 1 2 আর 3 4 এই দুটো আবার যখন তখন কমিউটেটিভ হবে, এরকম যদি করো ওটা কোনো অসুবিধা নেই, তাহলে এটা কমিউটেটিভ হবে। তাহলে ডিসজয়েন্ট ট্রান্সপোজিশনের ক্ষেত্রে কমিউটেটিভ হবে, কিন্তু যদি ডিসজয়েন্ট ট্রান্সপোজিশন না হয় তাহলে কমিউটেটিভ হয় না। এই দুটোর প্রোডাক্ট করে আসে 1 2 3, তার মান রো 1, আর এই দুটোর প্রোডাক্ট করে আসে 1 3 2, তার মান রো 2। রো 1 আর রো 2 কিন্তু আলাদা, দুটো আলাদা একদম ম্যাপিং, দুটো আলাদা বাইজেক্টিভ ম্যাপিং, দুটো ডিস্টিংক্ট বাইজেক্টিভ ম্যাপিং, সেই জন্য এরা কমিউটেটিভ হয় না, আমরা এখান থেকে বলতে পারবো। একই রকম ভাবে এরপরের যে এলিমেন্টগুলো আসবে সেগুলো কেমন না 1 2 3, এরপরে যে এলিমেন্টগুলো আসবে সেটা 1 1 এ যাবে, বাকিগুলোকে চেঞ্জ করব, সেটাকে আমি রো 3 বলছি। আর এই রো 3 এটা কেমন দেখতে, এটা 2 3, কারণ 1 আর নেই। রো 4 কেমন দেখতে হবে, রো হচ্ছে 2 যাবে 2 এ, বাকিগুলো চেঞ্জ হবে, আর সেটা কত হবে 1 3। তারপরে রো 4, রো 5 কত হবে, রো 5 এর ক্ষেত্রে আমি বলবো 1 2 3, 3 যাবে 3 তে, বাকিগুলো চেঞ্জ হবে, তাহলে 1 2। তাহলে আলটিমেট কনক্লুশনে আমরা আসলাম, আলটিমেট কনক্লুশনে বুঝলাম যে টোটাল আমার 6খানা এলিমেন্ট আছে। একটা হচ্ছে রো 0, আরেকটা হচ্ছে রো 1, আরেকটা হচ্ছে রো 2, আরেকটা হচ্ছে রো 3, রো 4, রো 5, 6টা এলিমেন্ট আছে। এই 6টা এলিমেন্টই থাকবে, কেন? কারণ 3টে থেকে 3টে কতভাবে পারমুটেশন করা যায়, সেটা হচ্ছে 3p3, 3p3 মানে ফ্যাক্টরিয়াল 3, ফ্যাক্টরিয়াল 3 মানে 6টা, ফ্যাক্টরিয়াল 3 মানে 6, তাহলে 6খানা এলিমেন্ট আছে, এই 6টা এলিমেন্ট হচ্ছে দিস ওয়ান। এইবার যদি কেউ জিজ্ঞাসা করো যে এদের আমি অর্ডার বলতে কি বুঝি, অর্ডার কথাটির মানে হচ্ছে, অর্ডার কথাটির মানে কি, অর্ডার মানে হচ্ছে লিস্ট পজিটিভ ইন্টিজার ফর হুইচ, ধরো রো 1 রো তার টু দি পাওয়ার n যদি আইডেন্টিটি হয়, আর এই nটা যদি আমার লিস্ট পজিটিভ ইন্টিজার হয়, এই nটা যদি লিস্ট পজিটিভ ইন্টিজার হয়, তাহলে বলছি যে অর্ডার অফ রোটা হচ্ছে n। তাহলে অর্ডার অফ এ পারমুটেশন সেটা হচ্ছে n ইজ দ্য অর্ডার অফ দ্য পারমুটেশন ইফ n ইজ দ্য লিস্ট পজিটিভ ইন্টিজার ফর হুইচ রো টু দি পাওয়ার n ইকুয়ালস টু আইডেন্টি এলিমেন্ট। সেই যুক্তিতে আমরা এইখানকার অঙ্কগুলোর ক্ষেত্রে বলতে পারি রো 0 অর্ডার হচ্ছে 1। কেন? কারণ রো 0 এমনি 1 পাওয়ার চাপিয়ে আইডেন্টিটি চলে আসছে। রো 1 এর অর্ডার কত, বলছি রো 1 এর অর্ডার হচ্ছে 3। কি করে বুঝবো 3? বলছে যে সাইকেলের লেন্থ 3 হবে তার অর্ডার 3 হবে, যে সাইকেলের লেন্থ r হবে তার অর্ডার rই হবে। তার মানে এটা 3, এটা মানে ইনডাইরেক্টলি বলা হচ্ছে রো 1 কে 3 বার তুমি যদি পাওয়ার চাপাও, 3 বার যদি গুণ করো, তবেই একমাত্র রো 1 কে 3 বার যদি গুণ করো তখনই একমাত্র আইডেন্টিটি পারমুটেশন রো 0 আসবে। 3 বার গুণ করলেই রো 0 আসবে। তাহলে এর অর্ডার কত 3। একই রকম ভাবে অর্ডার অফ রো 2 কত হবে, সে রো 2 এর অর্ডারও 3 হবে, কিন্তু রো 4 এর অর্ডার কত হবে, রো 5 এর অর্ডার কত হবে, আর রো 6 এর, রো 5 আর কি করে থাকলো রো 3, রো 3 এর অর্ডার কত হবে। আমি বলছি এদের অর্ডার আবার 2। কেন? কারণ রো 2, রো 3, রো 4 এরা কিন্তু রো 3 এরা কিন্তু 2 সাইকেল, তাহলে সাইকেল অফ লেন্থ 2, সাইকেল অফ লেন্থ 2 হওয়ার জন্য এদের অর্ডারটা হয়ে যাবে 2। তাহলে 2 অর্ডারের 3টে এলিমেন্ট, 1 অর্ডারের একটা এলিমেন্ট, আর 3 অর্ডারের 2টো এলিমেন্ট, 3 অর্ডারের 2টো এলিমেন্ট আছে। এই পেলাম। এখন তোমাদের কোশ্চেন আসতে পারে, পারমুটেশনটা বুঝলাম, তা কখন আমাদেরকে বলা হয় ইভেন পারমুটেশন।